জীবনে বরকত লাভের কয়েকটি আমল। কোরআন ও হাদিসে বরকত লাভের কয়েকটি আমল বর্ণিত হয়েছে। এই ভিডিওতে তা উল্লেখ করা হলো। ১. আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের মাধ্যমে জীবনে সব বরকত লাভ করা যায়। কোরআনে ইরশাদ হয়েছে, যেসব জনপদের অধিবাসীরা ঈমান আনলে এবং তাকওয়া অবলম্বন করলে আমি তাদের জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর অনেক বরকত উন্মুক্ত করতাম, তবে তারা তা প্রত্যাখ্যান করেছিল। তাই আমি তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি দিয়েছি। সূরা আরাফ আয়াত নাম্বার ৯৬। ২. কোরআন তিলাওয়াত। কোরআন একটি বরকতপূর্ণ গ্রন্থ, তাই তা পাঠ করলে বরকত লাভ করা যায়। ইরশাদ হয়েছে, আমি এই বরকতপূর্ণ কিতাব অবতীর্ণ করেছি, তা আগের কিতাবের সত্যায়নকারী, এবং আপনি তা দিয়ে মক্কা ও এর চারপাশের এলাকার মানুষকে সতর্ক করবেন। সূরা আনআম আয়াত নাম্বার ৯২। তাই হাদিসে কোরআন পাঠ করা ও না করাকে জীবন ও মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে আল্লাহর জিকির করা হয় এবং যেই ঘরে আল্লাহর জিকির করা হয় না, উভয়ের উদাহরণ হলো জীবিত ও মৃত এর মতো। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৪০৭। ৩. সামাজিক সম্পর্ক বৃদ্ধি। এর মাধ্যমে অন্যতম হল আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার জীবিকা প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫৯৮৬। ৪. বেচাকেনায় সহজতা অবলম্বন। বেচাকেনায় সহজতা অবলম্বন করাও বরকত লাভের অন্যতম উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রেতা বিক্রেতার পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের পণ্যের নেওয়া ও না নেওয়া এখতিয়ার রয়েছে। যদি তারা সত্য বলে ও পণ্যের দোষ ত্রুটি স্পষ্ট করে, তবে তাদের বেচাকেনায় বরকত দান করা হয়। আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ ত্রুটি গোপন করে, তাদের বেচাকেনায় বরকত কেড়ে নেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার ২১১০। ৫. সময়ের সদ্ব্যবহার করা। সময়ের সদ্ব্যবহার করে কাজ করলে তাতে বরকত হয়। সুস্থ জীবনের জন্য রাতের বিশ্রাম করা এবং ভোর থেকে কাজ করা উচিত, কারণ এ সময় মানুষের দেহ মন সতেজ থাকে এবং কাজে গতি আসে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের কাজের জন্য বরকতের দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে ভোরের বরকত দান করুন। ৬. বরকতের জন্য দোয়া করা। জীবনে বরকত লাভের বড় উপায় হল দোয়া করা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করেছেন। নূহ আলাইহিস সালাম জাহাজে আরোহণের পর বরকতপূর্ণ স্থানে অবতরণের জন্য দোয়া করেছেন। ইরশাদ হয়েছে, এবং আপনি বলুন, হে আমার রব, আমাকে বরকতপূর্ণ স্থানে অবতরণ করাবেন এবং আপনি শ্রেষ্ঠ অবতরণকারী। সূরা মুমিনুন আয়াত নাম্বার ২৯।